নমস্কার, আমি শুভ্রাংশু দাস। আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি, ভারত নাকি আজ বিশ্বগুরু। সত্যি কি ভারত আজ বিশ্বগুরু, না সরকার নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে জনগণের সামনে তুলে ধরছে? ভারত সরকারের মূল মন্ত্রই কি ফেক আছে তাই সেফ আছে? এই নিয়েই কথা বলতে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এই নিয়ে কথা বলতে গেলেই প্রথমে কয়েকটি পয়েন্ট তুলে ধরতে হয়। সেই পয়েন্টগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। ভারত বিশ্বে 5টি দেশের মধ্যে অন্যতম, যেখানে সবথেকে বেশি দরিদ্ররা বসবাস করে। বর্তমানে 1.1 বিলিয়ন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। বৈশ্বিক দারিদ্র্যের ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে, যেখানে তার লড়াই আজ পাকিস্তানের সাথে হচ্ছে। এইটাই কি ভারতের বিশ্বগুরু হওয়ার প্রমাণ? ভারতবর্ষের জনতা জানতে চায়। ভারতবর্ষের বর্তমান বিজেপির সরকার নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে জনগণের সামনে দেখানোর চেষ্টা করছে। ছোটবেলায় আমরা একটা গল্প শুনেছিলাম, একটা ছাত্র যে স্কুলে পড়ে, পরীক্ষার যখন রেজাল্ট বের হয় সে পায় 30, এবং সেটাকে সে পেন দিয়ে ঠিক করে 80 করে বাড়ির বাবা মায়ের সামনে রেজাল্টটাকে নিয়ে যায়। আজকে ভারত সরকারেরও কি সেই অবস্থা? গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সে 143টি দেশের মধ্যে আমাদের দেশ আজ 126 নম্বর স্থানে অবস্থান করছে। এর থেকেই দেশের জনগণের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব প্রতিফলিত হচ্ছে। মানব উন্নয়ন সূচকে 180টি দেশের মধ্যে ভারত 130 নম্বর স্থানে অবস্থান করছে। এর থেকেই ভারতবর্ষের জনগণদের মাথাপিছু সুখ, স্বাস্থ্য, শিক্ষা এর অভাব প্রতিফলিত হচ্ছে। কিন্তু মোদীর সরকার এই সবকে মিথ্যা বলে নিজেকে বিশ্বগুরু হিসেবে ভারতবর্ষের জনগণের সামনে তুলে ধরছে। বিভিন্ন ধরনের মিথ্যা কথা তারা ভারতবর্ষের জনগণের মধ্যে প্রচার করছে। এই যে আসল ডেটাবেসগুলো তারা মানুষের সামনে পৌঁছাতে দিচ্ছে না। এর একটাই কারণ, যে তারা সামনের ভোটে, সামনের লোকসভা ভোটে আবার ক্ষমতায় আসতে চায়। এই মিথ্যা ডেটাগুলিকে মানুষের সামনে পরিবেশন করে তারা নিজেদেরকে বিশ্বগুরু হিসাবে মানুষের সামনে প্রতিফলিত করছে। বর্তমানের সরকার শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে সবসময় কম বরাদ্দ করেছে। এর জন্য আমরা বিভিন্ন হসপিটালে, বিভিন্ন নার্সিংহোমের বাজে অবস্থা আমরা দেখতে পেয়েছি। স্কুলগুলো ধুঁকছে, প্রপার শিক্ষাপ্রাপ্ত শিক্ষকদের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা আজকে রসাতলে যাচ্ছে। স্কুল বিল্ডিংগুলো ভেঙে পড়ছে। এর আগে আমরা দেখেছি গুজরাটে একটা স্কুল বিল্ডিং ভেঙে পড়তে। এরপরেও ভারত সরকার নিজেদেরকে বিশ্বগুরু হিসাবে ভারতের জনগণের সামনে তুলে ধরে। অনেক জায়গায় এখনও এরকম আছে যেখানে ইলেকট্রিক এবং ইন্টারনেটের ন্যূনতম পরিষেবাও এখনও পৌঁছায়নি। সেখানকার মানুষজন বাইরের মানুষজনের সাথে যোগাযোগ করতে পারছে না। এখনও এমন অনেক জায়গা আছে যেখানকার স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেক নিম্নতম, শিক্ষা ব্যবস্থা অনেক নিম্নতম। সেখানকার মানুষরা সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা পায় না, সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পায় না, যার প্রতিফলন বিগত দিনে আমরা কোভিড-19 সময় দেখেছিলাম। অক্সিজেনের অভাবে, বেডের অভাবে অনেক মানুষ অকালে প্রাণ হারিয়েছিল। এই ভারত সরকারের দোষে, এই ভারত সরকারের গাফিলতিতে। তবুও ভারত সরকার নিজেকে বিশ্বের দরবারে, মানুষের সামনে নিজেকে বিশ্বগুরু হিসাবে প্রতিফলিত করতে চাইছে। যেহেতু সামনে ভোট, এই ভোটই কি তাদের সব? মানুষের স্বাস্থ্য, মানুষের শিক্ষা, মানুষের সাধারণ ন্যূনতম চাহিদাগুলোকে তারা কোনো গুরুত্ব দেয় না। এই জন্যই আজকে সোনার বিস্কুটের ট্যাক্স কম, খাওয়ার বিস্কুটের ট্যাক্স বেশি। ওষুধের দিনের পর দিন যেভাবে ট্যাক্স বেড়ে চলেছে, সাধারণ মানুষ আজ মহা বিপদে পড়েছে। একটা সামান্য ওষুধ কিনতে গেলেও তাদেরকে বেশি হারে ট্যাক্স দিয়ে সেই ওষুধ কিনতে হচ্ছে। বিভিন্ন জীবনদায়ী ওষুধে ট্যাক্সের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। গাড়ির তেলের দাম আজ কোথায় গিয়ে ঠেকেছে, খাওয়ার তেলের দাম আজ কোথায় গিয়ে ঠেকেছে। তারা বলে দিন বদলিয়েছে তাই জিনিসের দাম বেড়েছে। অর্থমন্ত্রীকে যখন বলা হয় পেঁয়াজের দাম এত কেন বাড়ছে, তখন অর্থমন্ত্রী বলে আমি তো পেঁয়াজ খাই না, আমি তাই এর দামের সম্বন্ধে বলতে পারবো না। এই ভারতবর্ষের অর্থমন্ত্রীর কথা। আপনি খান না বলে ভারতবর্ষের জনগণ খাবে না? মোট জিডিপির মাত্র 2.1% এবং 2.9% স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ হয়েছে। গরিবরা আরও গরিব হচ্ছে, বড়লোকরা আরও বড়লোক হচ্ছে। বর্তমান ভারত সরকারে এই চলছে। আজকে গরিব মানুষরা নিজেদের স্বাস্থ্যের জন্য, নিজেদের শিক্ষার জন্য চারিদিকে দৌড়িয়ে বেড়াচ্ছে। আজকে গরিব মানুষদের জীবনে কোনো উন্নতি নাই, বড়লোকরা আরও বড়লোক হচ্ছে। টাকার পাহাড় জমছে তাদের বাড়িতে। যারা ন্যূনতম কাজ করে খেটে খায় তাদেরকেও হাজার হাজার টাকা ট্যাক্স দিয়ে জিনিস কিনতে হচ্ছে।
আপনি বেতন পাবেন, সেখান থেকে ট্যাক্স কাটা হবে। তারপরে আপনি একটা জিনিস কিনবেন, সেখান থেকেও ট্যাক্স কাটা হবে। আপনি বাড়ি করবেন, সেখানে ট্যাক্স কাটা হবে। আপনি বাড়ির জন্য লোন নেবেন, সেখানে ট্যাক্স কাটা হবে। আজকে মানুষ একটা গাড়ি কিনতে পারছে না, গাড়ির দাম কোথায় গিয়ে ঠেকেছে। আজকে মানুষের যেটা ন্যূনতম চাহিদা, সেইগুলো পূরণ করতে মানুষকে হাপিত্তেশ করতে হচ্ছে। মানুষ বাজার গিয়ে মাথা নিচু করে বাড়ি ফিরে আসছে। কিছুদিন আগে পর্যন্ত 200-250 টাকায় হয়ে যেত, সেই বাজার করতে এখন ভারতবর্ষের জনগণকে পকেট থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। ভারতবর্ষের মানুষ এই সরকারকে আর চায় না। ভারতবর্ষের মানুষ এই সরকারের বিদায় কামনা করে। ভারতবর্ষের মানুষের আজকে যে এই যে সরকার যেই অবস্থা করেছে, তার জন্য একমাত্র দায়ী নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতবর্ষে আজ কোনো চাকরি নাই। ভারতবর্ষের বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। যখন মোদী সরকার প্রথম সরকারে আসে, তারা অনেক বড় বড় কথা বলেছিল, এতদিনে আমরা ভারতবর্ষের সব বেকারত্ব দূর করে দেব, এতদিনে আমরা ভারতবর্ষের সব বেকারত্ব কমিয়ে দেব। সব কথা আজ গাছে উঠেছে, কোনো কথা আজ বাস্তবে পরিণত হয় না। মোদী শুধুমাত্র অনলাইনে আসেন আর মন কি বাত বলেন। আর ভারতবর্ষের জনগণের মন কি বাত কে শুনবে? ভারতবর্ষের জনগণের মনের কথা কে শুনবে? আপনার ক্ষমতা হয় না সংবাদ মাধ্যমের সামনে বসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেওয়ার। এই আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই আপনি বিশ্বের বিশ্বগুরু। লজ্জা লাগা উচিত আপনার। আপনি যে অবস্থা ভারতবর্ষের মানুষের করেছেন, তার জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। রোজই বিশ্বে বিভিন্ন রকমের তালিকা তৈরি হচ্ছে এবং সেই তালিকায় ভারতের স্থান আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। এইটাই কি বিশ্বগুরু হওয়ার প্রমাণ? আজ বিশ্ব মানব সম্পদ উন্নয়নের তালিকায় ভারতবর্ষ 130 নম্বর স্থান থেকে 134 নম্বর স্থানে এসে পড়েছে। শুধুমাত্র কিছু কিছু জায়গার উন্নয়ন করে, শুধুমাত্র কিছু জায়গায় মূর্তি বানিয়ে, কিছু কিছু জায়গায় গার্ডেন বানিয়ে, পার্ক বানিয়ে ভারতবর্ষকে উন্নত করা যায় না। ভারতবর্ষের মানুষের জনস্বাস্থ্যকে উন্নত করা যায় না। ভারতবর্ষের মানুষের শিক্ষাকে, আর্থিক চাহিদাকে উন্নত করা যায় না। সেইটাকে উন্নত করতে গেলে মানুষের কথা বুঝতে হয়। মানুষের কথা বুঝে, মানুষের চাহিদাকে বুঝে সেই মতো সরকারকে কাজ করতে হয়। কিন্তু মানুষের এই চাহিদাকে বুঝতে এই মোদীর সরকার আজ ব্যর্থ। তাই আমরা সকলে মিলে দাবি করি, এই মোদীর সরকারকে সরিয়ে দিতে হবে। এই মোদীর সরকারকে সরিয়ে জনগণের সরকারকে নিয়ে আসতে হবে। যেই সরকার মানুষের চাহিদা বুঝবে, যেই সরকার মানুষের চাহিদা বুঝে কাজ করবে, যেই সরকার মানুষের চাহিদা বুঝে কাজ করে ভারতবর্ষকে সত্যিকারের বিশ্বগুরু তৈরি করবে। আমরা চাই সেই সরকার ভারতবর্ষে আসুক, সেই সরকার ভারতবর্ষের জনগণকে শাসন করুক। ডেমোক্রেটিক ইন্ডেক্সে ভারতবর্ষ আজ 27 নম্বর স্থান থেকে 47 নম্বর স্থানে এসে পড়েছে। এই ডেমোক্রেটিক ইন্ডেক্স ভারতবর্ষের ডেমোক্রেটিকে সামনে তুলে ধরে। ভারতবর্ষের রাজনৈতিক স্বচ্ছতা, ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বচ্ছতাকে তুলে ধরে। আজকে তো ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যম নিজের মতো করে খবর করতে পারে না। নিজের মতো করে খবর করলেই উপর থেকে চাপ আসে। বিজেপির বিরুদ্ধে কোনো খবর করলেই বিজেপির নেতারা, ভারতবর্ষের মন্ত্রীরা বিভিন্ন রকমভাবে সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি করে। এছাড়াও অনেক সংবাদ মাধ্যমকে ভারতবর্ষের এই সরকার বিজেপি পয়সা দিয়ে কিনে নিয়েছে। তারা বিজেপির বিরুদ্ধে কোনো খবর দেখায় না, ভারত সরকারের খারাপ খবর দেখায় না। অন্যান্য বিভিন্ন দেশের খবর আজকে আমরা ভারতবর্ষের সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাই, দেশের খবর দেখতে পাই না। আজকে পাকিস্তান কি করলো, আজকে ওই দেশ কি করলো, আজকে বাংলাদেশে কি হলো, এই খবর সংবাদ মাধ্যমে ঘুরে বেড়ায়। কিন্তু ভারতবর্ষের জনগণের কি অবস্থা, ভারতবর্ষের মানুষ কত টাকা দিয়ে কি বাজার করে খাচ্ছে, ভারতবর্ষের তেলের দাম কত, ভারতবর্ষের সর্ষের তেলের দাম কত, এই খবর কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই না। এই জন্যই আজকে ডেমোক্রেটিক ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান এতটা নিচে নেমে পড়েছে। ভারতবর্ষ কোনোদিনও ডেমোক্রেটিক ইন্ডেক্সে এত নিচে নেমে যায়নি। ভারতবর্ষ ডেমোক্রেটির জন্য সারা বিশ্বে পরিচিত ছিল, ভারতবর্ষ আজকে সেই স্থানটাও হারিয়েছে। তবুও মোদী বলে আমরা বিশ্বগুরু, আমরা এগিয়ে যাচ্ছি। বিকশিত ভারত, কই বিকশিত ভারত? বিকশিত ভারতের কোনো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি আপনার সরকারে থাকাকালীন, আপনার সরকারের আমলে ভারতবর্ষ দিন দিন বিভিন্ন ইন্ডেক্সে নিচে পড়ে যাচ্ছে। এর জন্য ভারতবর্ষের জনগণ হিসাবে আমরা আপনাকে ধিক্কার জানাই। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারতবর্ষ আজ 140তম স্থান থেকে নেমে 159তম স্থানে গেছে। আমি বললাম ভারতবর্ষের সংবাদ মাধ্যমের বর্তমানে কি অবস্থা দেখছেন। এই তালিকাগুলো তার প্রমাণ দিচ্ছে। কিন্তু এই তালিকাগুলোকে ভারত সরকার মানুষের সামনে আসতে দিচ্ছে না। কেন আসতে দিচ্ছে না, এর উত্তর আমরা আপনার কাছে চাই। ভারতবর্ষের টাকার দাম 61 টাকায় $1 থেকে আজ 85-86 টাকায় $1। ভারতবর্ষের টাকার দাম এতটা নিচে চলে এসছে এই মোদী সরকারের আমলে, এই মোদী সরকারের জামানায়। তারপরেও কি আমরা বিশ্বগুরু? তারপরেও কি মোদীর সরকার বলবে যে বিকশিত ভারত? তাই একটাই কথা বলবো,
ভারতবর্ষকে আমরা সত্যি সত্যি বিশ্বগুরু হিসাবে দেখতে চাই, কিন্তু এই সরকারের দ্বারা ভারতবর্ষকে বিশ্বগুরু তৈরি করা সম্ভব নয়। এই সরকারের দ্বারা ভারতবর্ষকে বিশ্বগুরু তৈরি করা অসম্ভব। তাই ভারতবর্ষকে যদি বিশ্বগুরু হিসাবে দেখতে চাও, ভারতবর্ষকে যদি বিশ্বগুরু হিসাবে ভারতবর্ষের জনগণ সত্যিই দেখতে চায়, তবে সর্বপ্রথম কাজ এই সরকারকে উৎখাত করা, এই সরকারকে সরিয়ে দেওয়া। এই সরকার না থাকলে ভারতবর্ষ আজ অনেক উন্নতি করত। এই সরকার না থাকলে ভারতবর্ষ আজ অনেক এগিয়ে যেত। এই সরকারের মন্ত্রীদের একটাই খালি কাজ, নিজেদের উন্নতি, নিজেদের উন্নয়ন। এলাকায় একটা মূর্তি করে দিলে, এলাকায় একটা পার্ক তৈরি করে দিলে ভারতবর্ষ বিশ্বগুরু হয় না। ভারতবর্ষ বিশ্বগুরু করতে গেলে আবারও বলছি, সার্বিক চাহিদাকে গুরুত্ব দিতে হবে, জনগণের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। তো চলুন আমরা ভারতবর্ষকে বিশ্বগুরু করার পথে এগিয়ে দিই। জনগণই পারে এই সরকারকে সরিয়ে ফেলতে। এই সরকারকে সরিয়ে ফেললেই ভারতবর্ষ বিশ্বগুরু হিসাবে সামনে আসবে। এই সরকারকে সরিয়ে ফেললেই ভারতবর্ষ আবার আগের মতো এগিয়ে চলবে।